স্থান রাজৌর এবং কোটালীপাড়া থানার সীমান্তবর্তী এলাকা। গ্রামের নাম লোখণ্ডা। অনেক শুনেছি লোখণ্ডার নাম, কিন্তু আসা হয় নাই কখনো। তো আজকে এই প্রথম আসলাম। আমার বড় ভাইরার জামাই বাড়ি। চারিদিকে শুধু বিল আর বিল, পুকুর আর পুকুর, অকৃত্রিম সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং আমার জীবনে দেখা সবচাইতে সুন্দর গভীর গ্রাম, সুন্দর অকৃত্রিম দৃশ্য, বিলাঞ্চল, প্রাকৃতিক এত সৌন্দর্যের ভান্ডার খুলে বসে আছে প্রকৃতি। এটা না দেখলে ঠিক বোঝানো যাবে না। আসলে সত্যি আমরা শহরে থাকতে থাকতে এতটা কৃত্রিম হয়ে গেছি, এইসব জায়গা ভ্রমণ না করলে, না আসলে বোঝারই কায়দা নাই যে আমাদের শস্য শ্যামলা সবুজ বাংলার যে সৌন্দর্য কতটা সুন্দর। এইসব জায়গা আসলেই তবেই বোঝা যায় আর কি। তো ওই আসছে আমাদের উত্তম ভক্ত, আমাদের সারথি, যিনি আমাদেরকে চালিয়ে নিয়ে আসছেন এই পর্যন্ত। সারথি ধীর পদক্ষেপে আস্তে আস্তে আসতেছেন। হ্যাঁ, সারথি আবার খুব এনজয় করতেছে প্রকৃতি, বাংলার রূপ, মাধুর্য, সৌন্দর্য সবই মনে হয় এখানেই ঈশ্বর এখানেই মনে হয় ভান্ডার সঞ্চিত করে রেখেছে। আর কি বলবো, আসলে বলার ভাষা নেই আমার, ভাষা দিয়ে বলার মতো আমার নাই যে সৌন্দর্য রূপ বর্ণনার। তো শুধু দেখছি আর দেখছি আর অনুভব করছি। হ্যাঁ, হ্যাঁ, একজন বলছে মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আসলে চাঁদের কিরণ তো এখন না, মাঠ ভরা ধান জল ভরা দিঘি ঠিকই আছে। এখন আসলে রোদের দুপুরে সূর্যের প্রখর রোদের চাহনি আছে, গরম আছে প্রচণ্ড। এটা তো চৈত্রি মাসের মাঝামাঝি বা শেষের দিকে প্রচণ্ড দাবদাহ আছে ঠিকই, কিন্তু এখানে যে গাছপালা, এত গাছপালা, এই গাছপালায় এই কারণে অতটা গরম অনুভব করছি না আর কি। সত্যি বাড়ি এখানে বাড়িগুলো ফাঁকা বাড়ি ঘুরে ঘুরে দেখছি, কিন্তু নতুন, খুবই ভালো লাগছে আর কি। দৃশ্য অভূতপূর্ব দৃশ্য, প্রতিটা বাড়ি ফাঁকা দেখার মতো। সত্যি না আসলে ঠিক বোঝা যাবে না যে কত সৌন্দর্যে। একটা পেঁপে গাছ, পেঁপে ধরে আছে। দেখুন পেঁপে, অনেক চেষ্টা করেও কিন্তু আমি এই বছর বোধহয় 50টা গাছ লাগিয়েছিলাম, কিন্তু একটা গাছ বাঁচছে, তাও পেঁপে ধরে না। কিন্তু এটা মনে হয় অতটা যত্ন না, কিন্তু ধরে আছে থরের ভিতরে। আমি এবার কমপক্ষে 50টা চারা লাগিয়েছি, কিন্তু চারায় চুল পাকা, চুল পড়া, এগুলো কিছু করার নাই। আমরা যেই ভেজাল যুক্ত খাবার দাবার গ্রহণ করছি, খাচ্ছি, তাতে করে আর ওই দিকে আর তাকানো যাবে না। এত লোক খারা ধান অফিসের লোকজন নাকি? না না, জমি মাপে। ও জমি মাপা, ও জমি মাপা মানে ধানের জন্য না, জমি জবাই আসলে ভেজালের কারণ। এগুলো বুঝা খাওয়া বড়ই কঠিন ব্যাপার। যেখানে জমি আছে সেখানেই জম আছে। পৃথিবীর যত বিরোধ সম্পত্তি নিয়ে, জমি জমা নিয়ে, নাহলে তো সবই একটা সুখে শান্তিতে মানুষ বসবাস করত। হ্যাঁ, আপনারা দেখছেন লখণ্ডা, এই ইউনিয়নের নাম হল লখণ্ডা ইউনিয়ন, উত্তর কোটালীপাড়া। তো পাশেই কিন্তু মাদারীপুরের রাজৌর সংযোগ স্থান, পাশের গ্রামই আর কি। তো এটা অবশ্য কোটালীপাড়ার মধ্যে পড়েছে। কোটালীপাড়া শেষ সীমানা, কিন্তু সীমানা শেষ বটে, কিন্তু ওই যে বিলের তো কোনো শেষ সীমানা আমি দেখছি না, শুধু গাছ আর গাছ,
ধুধু বালু, ধুধু ফসলের মাঠ, ফসলের ক্ষেত, এই সৌন্দর্য আসলে না দেখলে ঠিক বোঝানো যাবে না। এই যে বসে আছে দর্শকরা। প্রণব কি হয় আপনার? প্রণব কি হয়? পাশের বাড়ি। গ্রামের সম্পর্কে কি হয়? সম্পর্কে কি হয়? ও হিসাবে আত্মীয়র কোনো ই নেই, ঠিক নেই। প্রতিবেশী সম্পর্কে কি হয়? হ্যাঁ, নাতি ভাই নাতি। হয়। কে? ভাই নাতি। নাতি হয়। আচ্ছা, আমাদের তো জামাই, আমার ভাইরার জামাই। ধন্যবাদ। কতবার দেখাবো, দেখানোর শেষ নাই। আসতে হবে, এখানে দেখতে হলে আসতে হবে, সৌন্দর্য উপভোগ করতে হলে আসতে হবে। এবারে কি প্রথম এখানে আগমন? দর্শকদের অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা খুব আনন্দিত এখানে আসতে পেরেছি, এবারই প্রথম। জানি না ভবিষ্যতে আবার আসা হবে কিনা। খুব সুন্দর। হবে, আশা হবে না কেন? এখন না, যখন- সেটা সব ঈশ্বরের হাতে। হ্যাঁ, ঈশ্বরের হাতে। সেটা তো প্রথম। আছে, ঈশ্বর নিলে তো এখন নিতে পারে। তো আমাদের তো বাড়ি পাশাপাশি, মাদারীপুরে। বয়স কত? মাদারীপুরে পাশাপাশি বাড়ি, তো অনেক শুনেছি, লোকালটার কথা অনেক শুনেছি। এখানে তো আসলে আসা হয় না, এই প্রথম আসলাম। এখানে সে আগের মতো আর নাই। আগে যে ভূমিরূপ ছিল, জলাশয় ছিল, আজকে রাস্তাঘাট করে করে বনায়ন, রাস্তাঘাট, পুকুর ঘাট, সমস্ত কিছুর একটা ব্যাপক ব্যাপক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনে আসলে সে আগের কোনো ভাবধারা খুব একটা লক্ষ্য করা যায় না আর কি। তো তারপরেও এখানে যে ভূমিরূপ, তাতে করে বোঝা যায় যে একসময় এখানে মানুষজনের চলাচল, রাস্তাঘাট সব কিছুর ভিতরে একটা একটা সমস্যা ছিল আর কি। এখন সেটা নাই আর কি। তো ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।